নমস্কার বন্ধুরা, বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগস্ট মাসের শেষের দিকে আমরা উপস্থিত। বর্ষার একেবারে অন্তিম লগ্নে এসে আমরা আমাদের বুগেনভিলা গাছগুলোকে কিভাবে যত্ন করব, বিশেষ করে যারা নতুন বাগানি অনেকেই জানতে চাইছিলেন। বর্ষাটা কেটে গেছে, আমরা বর্ষা অতিক্রান্ত করে এসেছি, আমাদের গাছগুলোকে বাঁচিয়েছি। এবার আমাদেরকে নেক্সট মরশুম যেটা আসতে চলেছে তার জন্য গাছগুলোকে প্রস্তুত করতে হবে। তাই এই সময়ে দাঁড়িয়ে আমরা গাছগুলোকেই কী ধরনের খাবার দেব, কেন দেব, এবং এই ধরনের খাবার দিলে আগামী দিনে রেজাল্টটা কী হতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা দেখুন, আমি দুটো রুট ক্রাফটেড গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই সময় দাঁড়িয়ে বর্ষা শেষ, প্রচুর বৃষ্টির জল পেয়েছে, বৃষ্টির জলেতে গাছগুলো পরিপুষ্ট হয়েছে, তার গ্রোথ খুব বেশি হয়েছে। এবার কিন্তু সেই গ্রোথটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এতদিন আমরা ছেড়ে দিয়েছিলাম, বৃষ্টির জলের উপর নির্ভর করে তারা প্রচুর গ্রোথ নিয়েছে। এবার ওই গ্রোথ রেটটাকে আপনাকে কমাতে হবে, তবেই আপনি ফুল পাবেন। তো প্রথমেই যারা প্রুনিং করতে চাইছেন তারা অবশ্যই প্রুনিং করে নেবেন। প্রুনিং প্রিঞ্চিং আপনাদের চলতে থাকবে। এই সময় দাঁড়িয়ে যদি কারো গাছে গ্রোথ রেটটা খুব বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে যে ডালগুলোতে গ্রোথ রেট খুব বেশি বৃদ্ধি পাচ্ছে, আপনাকে সেইগুলোকে কেটে দিতে হবে। আপনি প্রুনিং করবেন অবশ্যই। আর এই সময় আপনি হেয়ার কাটিং যেটা বলে, বড় বড় পাতাগুলোকে, ডালগুলোকে আপনি সুন্দর করে কেটে দিতে পারেন। যাদের গাছের গ্রোথ খুব বেশি তাদের ক্ষেত্রে আমি বলছি। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের গ্রোথ দেখতেই পাচ্ছেন, খুব একটা যে বেশি তা নয়। এটা আমার শেডের তলায় ছিল, এটা গ্রাফটেড গাছ, রুট গ্রাফটেড। তো এখানেও আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার গাছের শেপটা বজায় রাখার জন্য আপনাকে যতটুকু করতে হবে আপনাকে, সেই হিসাবে আপনি করে নিতে পারেন আপনার পছন্দ মতো। তো এটা গেল পিঞ্চিং, প্রুনিং এই বিষয়টা। এবার যারা রিপটিং করতে চাইছেন, যারা বর্ষার আগে করেননি, তারাও এই সময়টাকে ব্যবহার করে রিপটিং করে নেবেন। রিপটিং করে আপনি গাছটাকে এক সপ্তাহ সেমি শেডে রেখে তারপর তাকে ওপেন স্পেসে রাখবেন, যাতে ফুল সানলাইটটা পায়। তো এটা গেল প্রাথমিক বিষয়। এরপর আসবো আমরা এই সময় এই গাছগুলোকে কী ধরনের খাবার দেব। দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা আসি, আমরা গাছগুলোকে প্রস্তুত করব আগামী দিনে প্রচুর যাতে ফুল দিতে পারে সেই উদ্দেশ্যে। তাই এই সময় এমন কিছু সার দেব না যে সারেতে গাছের গ্রোথটাও খুব বেশি বজায় থাকবে, প্রচুর পাতা গজিয়ে যাবে, কিন্তু ফুলটা সেভাবে আমরা পাবো না। তাই আমাদেরকে এই সময় নাইট্রোজেন কম যুক্ত সার প্রয়োগ করতে হবে, যাতে ধীরে ধীরে যে গ্রোথটা সেটা আস্তে আস্তে একটা স্থিমিত পর্যায়ে চলে আসে। এবং তারপর যখনই আমরা তাকে পটাশ জাতীয় সার দেব, তারপর ফুল ব্লুমিং, বাস্ট ব্লুমিং যাতে করে উঠতে পারে গাছ, সেইভাবে আমরা একে এগিয়ে নিয়ে যাব। তো এই মুহূর্তে আমি এই গাছটির ক্ষেত্রে সয়েলটি চেঞ্জ করছি না, বেশ কিছুদিন আগে করেছিলাম। তো আপনারা চাইলে যাদের 1 বছরের বেশি পুরনো হয়ে গেছে, রিপোর্ট করতে পারছেন না, তারা টপ সয়েলটা অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি টপ সয়েলটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। টপ সয়েলটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর যদি আপনারা সয়েলটাকে চেঞ্জ না করেন, সেক্ষেত্রে একটু এভাবে আপনারা খুশে নিতে পারেন। এর ফলে আমরা যে জৈব সারটা দেব, সেই জৈব সারটা যাতে ভালোভাবে ডিকম্পোজ হতে পারে, সেটার দিকে আমরা নজর দেব। তো দেখুন, এই সময় দাঁড়িয়ে আমরা রাসায়নিক সার কিছু দিচ্ছি না,
আমরা জৈব সার দেব। তার কারণ এই মুহূর্তে আমার গাছের কোনো সরাসরি সারের প্রয়োজন নেই, তার কারণ আমরা এখন ফুল চাইছি না। তাই আমরা এমন সার দেব যে সারটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে একে 50 থেকে 60 দিন পরে এই নিউট্রিয়েন্টগুলো সাপ্লাই দেবে। আমরা জানি যে এই অর্গ্যানিক ফার্টিলাইজার আমরা যেগুলো দিই সেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার এবং এগুলো ধীরে ধীরে কাজ করে, একদিনে কিন্তু কাজ করে না। তো ডিকম্পোজ হতে মোটামুটি 60 দিনের মতো সময় লাগে। তো আমরা সেইভাবেই একে সার দিচ্ছি যে এই সারটা সরাসরি এখন কোনো কাজে লাগবে না, কিন্তু যে সময়ে গাছে প্রয়োজন হবে নিউট্রিয়েন্টের সেই সময় এই সারটি কিন্তু গাছকে তার বার্স্ট ব্লুমিং করতে সহযোগিতা করবে। তাই আমরা যে খাবারটি দিচ্ছি এই সময় দেখুন সম্পূর্ণ জৈব একটা মিশ্র সার। এতে নিমখোল আছে, হাড়গুঁড়ো আছে, ভার্মি কম্পোস্ট আছে, শিংকুচি আছে, শিং চাঁচা আছে, এটা একটু লেদার যেটা কম্পোস্ট বলে সেটা অল্প কিছু আছে, সামান্য একটু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সামান্য একটু এপসাম সল্ট আছে। এই হলো আমার জৈব কম্পোজিশন। এই সারটি আমি প্রয়োগ করব এই গাছের ক্ষেত্রে। তো কিভাবে প্রয়োগ করব আমি বলেছি আপনাদের। আমরা এটিকে এই যে উপরের অংশের মাটিটা আমরা একটু খুশে নিলাম, এবার আমরা প্রয়োগ করে দেব। দেখুন গাছের জলটা একটু টান টান আছে বলে বেশ কিছু বার্ডস চলে এসছে। যারা একটু আগে ফুল চাইছেন, অর্থাৎ যাদের অনেক গাছ, কিছু গাছে আপনারা এই সেপ্টেম্বরের মাঝামাঝি ফুল পেতে চাইছেন, তারা এই সময়টা একটু জলটা টান টান দেবেন এবং তাদেরকে আমি বলে দেব তারা এর পাশাপাশি কী ধরনের যত্ন করলে একটু তাড়াতাড়ি আপনি ফুলটা পাবেন। মোটামুটি আমরা অক্টোবরটাকে টার্গেট করি, অক্টোবর নভেম্বর তো আছে, তার পরপর ফ্লাস দিয়ে দেবে, অক্টোবর থেকে শুরু হয়ে যাবে, একেবারে সেই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি গাছ থেকে পাবেন ফুল। তো সেভাবেই আমরা তৈরি করব। দেখুন সুন্দরভাবে দিয়ে দেব এবং এর ওপর যদি পারেন কিছু নতুন সয়েল সেটাও দিয়ে দিতে পারেন। আর যে সয়েল ব্যবহার করবেন সয়েলটি অবশ্যই আপনারা যদি সম্ভব হয় ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে শোধন করে নিতে। তো কিভাবে করবেন সে নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এরপর আমরা যেটা বললাম, যারা ইউজ করেননি ট্রাইকোডার্মা ভিরিডি, আমরা জলে গুলে একবার ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিতে পারি। জৈবিক নিয়ন্ত্রণ গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এই সময় দাঁড়িয়ে অত্যাধিক রাসায়নিক সার বা রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার বর্জন করে ধীরে ধীরে আমাদেরকে জৈবিক উপায়ে এই কাজগুলো করতে হবে, সেদিকে এগিয়ে যেতে হবে। তবে সম্পূর্ণটা সম্ভব নয়। আমরা রাসায়নিক ব্যবহার করব, কিন্তু তার পরিমিত ব্যবহার, তার ব্যবহারটা আমরা যে লেভেল পর্যন্ত করলে ক্ষতিটা কম হবে আগামী দিনে, সেই লেভেল পর্যন্ত আমরা করব এবং জৈবিক দিতে বেশি আমরা ফোকাসটা রাখব। তো এটা গেল এই সময়ে সার ব্যবস্থাপনা। এখন কিন্তু আমরা কোনো সার আর দেব না। 15 থেকে 20 দিন এতে শুধুমাত্র জল দেব, যার ফলে এর মধ্যে যে সারটা আছে আগে থেকে সেই সারটি গাছ কাজে লাগিয়ে ফেলবে, অর্থাৎ নাইট্রোজেন প্রায় শেষের দিকে চলে আসবে 15-20 দিন পর, কারণ গাছে অন্য কিছু সার দেয়া হয়নি। তো তারপর আমরা রাসায়নিক সার হিসাবে আমরা 52-34 এটা ব্যবহার করতে পারি 1 গ্রাম পার লিটার জলে, এতে আমরা দিতে পারি। এবং যারা বললাম যে ফুল চাইছেন তারা তার 1 সপ্তাহ পর 0050 দিতে পারেন। তবে এই সময় না দেওয়াই ভালো, আমরা ফুলটা আরও একটু পরে নেওয়ার চেষ্টা করব, যেটা যার মনে হবে।
এছাড়া এই সময়ে আপনারা সিউইড একবার দিতে পারেন। যদিও অল্প মাইক্রোনিউট্রিয়েন্ট আমি দিয়েছি, তো এটা আবার ধরুন 15 থেকে 20 দিন পর যে বললাম প্রথম যে দেব, তার আগে একবার সিউইড দেওয়া যেতে পারে। এর ফলে কি হবে, গাছের কিন্তু ভেজিটেটিভ গ্রোথ একদম থাকবে না, গাছের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট থাকছে মাটিতে, যেটা গাছ নিতে পারবে এবং বুস্ট আপ হবে ফুল দেওয়ার জন্য। তো এটা গেল এই সময় আমরা কিভাবে গাছটিকে তৈরি করছি। এবার এটা দেখতে দেখতে কিন্তু আগস্ট চলে যাবে, সেপ্টেম্বরের মাঝামাঝি চলে আসবে। সেই সময়ের পর অর্থাৎ যে বাস্ট ব্লুমিংটা আসবে তার আগের পরিচর্যাটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, যে কী ধরনের আমরা সার দেব তখন সেই সময় দাঁড়িয়ে। তো মোটামুটি এই পরিচর্যাটা করলে আপনার গাছ কিন্তু আগামী দিনে ব্লুমিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। তা ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করতে, এই চ্যানেলটিকে গ্রোথ করতে। দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারিনি বিশেষ কারণে, তাই চ্যানেলের গ্রোথ খুবই কমে গেছে, জানি না কতদিন কন্টিনিউ হবে। যাই হোক, আপনারা সাপোর্ট করবেন আর আপনাদের জন্য শুভেচ্ছা রইল আগামী মরশুমে প্রচুর প্রচুর ফুল যাতে আপনারা ফোটাতে পারেন। সেজন্য ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং।